أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সকল সৃষ্টির মাঝে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে এবং মুসলমান উপাধি দিয়ে মুসলমান লকাব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সেজন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সত্যিকার অর্থে মুসলমান আর সাধারণ অর্থে মুসলমান। মুসলিম ইন জেনারেল and Muslim in special, or orally or cordially. Bimashiatillahi ta'ala, biiznillahi ta'ala, bifadlillahi ta'ala, subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. আসলে সত্যিকার অর্থে মুসলমান আর সাধারণ অর্থে মুসলমান, সাধারণ অর্থে আপাত দৃষ্টিতে all of us are Muslims, আমরা সবাই মুসলমান দাবি করি নিজেদেরকে, কিন্তু মুসলমান শব্দের অর্থটা কি সেটাও আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি না। We don't try to analyze this word, we realize the meaning of this word. Actually, this is a revolutionary word. মুসলমান, মুসলিম, বাবে এফাল থেকে ইসমে ফাইলের সিগা হচ্ছে মুসলিম। মুসলিম শব্দটা আসলে সাধারণ কথা নয়। হিন্দু যেমন একটা জাতি, বৌদ্ধ যেমন একটা জাতি, খ্রিস্টান যেমন একটা জাতি, মুসলিম জাতি তেমন কোনো গতানুগতিক জাতির নাম নয়। This is the not general name, but this is the special name, and Muslim is the special ummah, special nation about the whole world. সারা বিশ্বে মুসলমান হচ্ছে একটা বিশেষ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের নামকরণ করেছেন। হিন্দুদের নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই, বৌদ্ধ জাতির নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই, খ্রিস্টান জাতির নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর তোমাদের নামকরণ করা হয়েছে মুসলমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতির নামকরণ করলেন এটা কত গুরুত্বপূর্ণ, এর ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স ইজ বিয়ন্ড লিমিট, বিয়ন্ড লিমিটেশন, সীমার বাহিরে। কিন্তু আজকে আমরা আমাদের আমলের দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে, চলাফেরার দিক দিয়ে সাধারণ অর্থে আমরা যদি সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমরা অবজারভেশন করে দেখব যে আসলে ওই বিশেষ কথার সাথে আমাদের কোনো মিল নেই। বিশেষ একটা বিষয় আর সাধারণ বিষয়, there is gulf of difference, there is different importance. এটার তাৎপর্য ভিন্ন রূপ, এটার গুরুত্ব ভিন্ন রূপ। সেজন্য আজকে আমরা আসলে যদিও আমাদের নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, আমাদেরকে ভাবতে হবে, we have to realize, we have to comprehend
We have to analyze. We have to explain. We are Muslim in general, or we are Muslim special, or in special. আমরা কি সাধারণ মুসলিম না অসাধারণ মুসলিম? আসলে সবাই আমরা, যাদের মোটামুটি ঈমান রয়েছে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, সবাই মুসলিম। কিন্তু বাহ্যিক, এক্সটার্নাল, ইন্টারনাল দুটা বিষয় আছে। এই বাহ্যিক দিক দিয়ে মুসলমান কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, মূলত যাদেরকে মুনাফিক বলা হয়। আর মুনাফিকরা সত্যিকার অর্থে মুসলমান হতে পারে না। সত্যিকার অর্থে মুসলমান যারা, তারা যে ক্ষেত্রে, যেই কর্মক্ষেত্রেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, তাদের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম স্রষ্টার বিধান অনুসারে করার চেষ্টা করবে, স্রষ্টার বিধান অনুসারে করবে। করতে না পারলেও মনোভাব তারও এরকম থাকবে। কোনো একটা কাজ বিধান অনুসারে করতে না পারলেও তার ভিতরে আফসোস থাকবে যে আজকে এই অত্যাচারী শাসকের কারণে আমি আমার এই কাজগুলো সম্পাদন করতে পারতেছি না, অথবা বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে আজকে আমি করতে পারতেছি না। আল্লাহ আমাকে উদ্ধার করো, আমি যাতে তোমার এই বিধান সম্পূর্ণরূপে পালন করতে পারি, এরকম মনোভাব থাকবে তার ভিতরে। সত্যিকার অর্থে মুসলিম যারা, মুসলমান যারা, এরকম মনোভাব থাকবে তাদের মধ্যে। অর্থাৎ প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান অনুসারে, কোরআন অনুসারে এবং হাদিস অনুসারে করার চেষ্টা তার মধ্যে থাকবে এবং সে করবে। করতে না পারলেও তার মধ্যে আফসোস থাকবে। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে চলার অধিকার নেই। আমি পারতেছি না, কিন্তু পারার চেষ্টা করতে হবে। কিন্তু আমি হাসি মুখে কোনো একটা অন্যায় কাজকে মেনে নেব, অথবা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দায় সারাভাবে আমি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিব, it has no right, it has no position to express ourselves in this way. এভাবে করে আমাদেরকে প্রকাশ করা, এভাবে করে আমাদের নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করা, এটা আদৌ নট রিজনেবল, এটা যুক্তিসঙ্গত হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুসলমান যারা, আমি তাদের নামকরণ করেছি, আর এই মুসলিম মানেই হচ্ছে আত্মসমর্পণকারী। আর আত্মসমর্পণ কার কাছে করব? পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, পৃথিবীর কোনো প্রেসিডেন্টের কাছে নয়, মন্ত্রীর কাছে নয়, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে নয়, অর্থাৎ সৃষ্টির কাছে নয়, স্রষ্টার কাছে। কিন্তু আমাদের আজকের কাজকর্মের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা সৃষ্টির কাছে হার মানতে বাধ্য, সৃষ্টির কাছে আমাদের নিজেদের সঁপে দিয়েছি। যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে আজকে মুসলমান দাবি করেও আজকে আমরা কাফের, বেদিন যারা আছে, বিধর্মী যারা আছে, তাদের কালচারকে বেশি বেশি ফলো করছি, অনুসরণ করছি, অনুকরণ করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা আল ইমরানের 28 নং আয়াতে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুমিন, যারা মুমিনের দাবি করে, যারা ঈমানের দাবি করে, যারা বলে আমি মুসলিম, সত্যিকার অর্থে মুসলিম, তারা কি মোমেন, ওই মুসলিম কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। কোরআন শরীফের আয়াত এটা, পৃথিবীর কোনো মানুষের কথা নয়। এরপরে বলা হয়েছে ওমাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আর যে ওইরূপ করবে, যে ইমানদারকে বাদ দিয়ে, মুসলিমকে বাদ দিয়ে একটা কাফেরকে বন্ধু বানাবে, কাফের ব্যক্তিকে বন্ধু বানাবে, কাফের দেশকে বন্ধু বানাবে, অথবা যারা কাফের সাথে চলে, যারা মুনাফিকি আচরণ করে, ইসলামের বিরুদ্ধে চলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে এবং ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আইন মানলে, ইসলামের পক্ষে কথা বললে, বক্তব্য রাখলে তাদেরকে উগ্রবাদী বলে, সাম্প্রদায়িক অপশক্তি বলে, স্বাধীনতা বিরোধী বলে, অথবা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই সব লোকদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, তাদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহর এই কোরআনের আয়াত অনুসারে আমরা বুঝতে পারি, it is not possible to make friendship
with such kind of people, such kind of persons. হ্যাঁ, চলাফেরা করা যাবে, জাস্ট ওরালি, নট কোর্ডিয়ালি, মৌখিকভাবে, আন্তরিকভাবে নয়, জাস্ট তাদেরকে সংশোধনের অর্থে, তাদেরকে সঠিকটা তুলে ধরার, তাদের সামনে সঠিকটা তুলে ধরার অর্থে তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো, অন্য অর্থে নয়। কাফের হোক, বেদিন হোক, যেই হোক, যে জাতি হোক, সকলের সাথে ব্যবহার, আচার আচরণ, লেনদেন সব দিক দিয়ে সুন্দর হবে, তাদের সাথে চলাফেরা করা যাবে, কিন্তু ওরালি, নট কোর্ডিয়ালি, আন্তরিকভাবে নয়। তাদেরকে তাদের সামনে সঠিকটা তুলে ধরার অর্থে মন মানসিকতা নিয়ে তাদের সাথে চলতে হবে। গড্ডা লেখা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে যে পারতেছি না বলে হাসি মুখে তাদেরকে গ্রহণ করা, তাদের সাথে চলা, সবকিছু তাদের সাথে করা, এটা গ্রহণযোগ্য নয়। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইসলাম। এটা মানতে হবে আমরা যদি সত্যিকার অর্থে মুসলমান হই। শুধু চলা যাবে, বলা যাবে, জাস্ট মৌখিকভাবে, এক্সটার্নালি, বাহ্যিকভাবে, আন্তরিকভাবে নয়। এই অর্থে আমরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো। কিন্তু আজকে আমরা আমাদের ইমানকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে আজকে আমরা কি কাফের, কি বেদিন, তাদের কালচার, তাদের কৃষ্টি, তাদের সবকিছু আমরা ফলো করতেছি, সবকিছু মেনে নিয়েছি। আজকে আমরা যদি এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পাই যে আমাদের দেশে সরকার, ওনারাও মুসলমান দাবি করেন, কিন্তু মুসলমান কি সত্যিকার অর্থে মুসলমান, না আসলে মৌখিকভাবে মুসলমান? এটাই হচ্ছে ভাবার বিষয়। সত্যিকার অর্থে যদি মুসলমান হতো, আজকে মুসলমান দাবি করে মুখে মুখে বলে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি কোরআন শরীফ পড়ি, আমি মুসলমান, আমি একজন ইমানদার, কিন্তু এই কথা বলার পরও যখন কিছু কাজকর্ম আমাদের সামনে ভেসে ওঠে, তখন মনে পড়ে যায় ওই রসুল সাল্লামের যুগের ওই মুনাফিক মুসলমানদের কথা। কারণ মুনাফিকরা সামনে এসে বলতো একটা, পেছনে যে বলতো আরেকটা। আজকে যারা বলে আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা মুসলমান, ইমান আছে, তারাও আজকে এরূপ কাজ করছে। তাহাজ্জুদ পড়ে মুসলমান দাবি করে, অথচ আজকে তাফসির মাহফিল বন্ধ করে, ইসলামী প্রোগ্রাম বন্ধ করে দেয়। তারপরে যারা কাফের, বেদিন, তাদেরকে বন্ধু হিসাবে দাওয়াত দিয়ে এনে জামাই আদর করে তাদেরকে আপ্যায়ন করানো হয়। অন্যদিকে স্বদেশের ইমানদার মুসলমানের বুকে গুলি চালানো হয়। হোয়াট টাইপ অফ মুসলিম ইজ শি অর হি? কোন ধরনের মুসলমান সে, আমি, আপনি কোন ধরনের মুসলমান? আজকে যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকতাম, তাহলে আমরা মুসলমানের দাবি করে, ইমানের দাবি করে একটা কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারতাম না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতাম না, তাফসির মাহফিল বন্ধ করে দিতে পারতাম না। আমার প্রশ্ন, কোন মাহফিলে, কোন তাফসির মাহফিলে কি সুদের পক্ষে কথা বলা হয়? ঘুষের পক্ষে কথা বলা হয়? দুর্নীতির পক্ষে কথা বলা হয়? স্বজনপ্রীতির পক্ষে কথা বলা হয়? ঘুষের পক্ষে কথা বলা হয়? রাহাজানির পক্ষে কথা বলা হয়? চুরির পক্ষে কথা বলা হয়? ছিনতাইয়ের পক্ষে কথা বলা হয়? না, কখনো না। সত্যিকার কথা তুলে ধরা হয়, হক কথা তুলে ধরা হয়, যার কারণে ওই মুনাফিক মার্কা মুসলমানদের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। সেজন্য তারা কি তাফসির মাহফিল বন্ধ করে দেয়, মাহফিল বন্ধ করে দেয়, ইসলামী আন্দোলন বন্ধ করার ষড়যন্ত্রের জাল বুনন করে। তারপরে যারা ইসলামী আন্দোলনের কথা বলে তাদেরকে উগ্রবাদী বলে, মৌলবাদী বলে, অপশক্তি বলে, স্বাধীনতা বিরোধী বলে। আসলে এরা সত্যিকার অর্থে মুসলমান হতে পারে না। কোরআনের আয়াত অনুসারে আমরা বুঝতে পারলাম। আর এই ধরনের নেতার কথা আমরা যারা চলি, আমাদেরকেও একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর এই ধরনের নেতারাই ওই দিন তারা তাদের দোষ স্বীকার করবে যে আমরা তো আসলে নিজেরাও বিপদগামী ছিলাম। ওই ধরনের নেতারা বলবে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাফফাতে ৩২ নং আয়াতে, ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাফিন, যে আমরা তো তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, বিপদগামী করেছিলাম। আসলে আমরা নিজেরাই তো পথভ্রষ্ট ছিলাম, বিপদগামী ছিলাম। তাহলে বোঝা গেল আজকে যাদের কথায় যারা নারীর দিকে ঝুঁকছে, মদের দিকে ঝুঁকছে, চুরি ডাকাতির দিকে ঝুঁকছে, সন্ত্রাসের দিকে ঢুকছে, অপসংস্কৃতি
চর্চা করার দিকে ঢুকছে। এইসব যেই নেতাদের কথায় এই ধরনের জিনিসের দিকে ঝুঁকছে, ওই নেতারা আসলে গোমরাহী। সুতরাং যারা এই গোমরাহী নেতাদের অনুসরণ করবে তারাও নিজেরা গোমরাহী হবে, আর উভয়ই কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মুখোমুখি হতে হবে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস, এতে কোনো সন্দেহ নাই। আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, যে কর্মক্ষেত্রে থাকি, সত্যিকার অর্থে মুসলমান হওয়া এক জিনিস, আর মৌখিকভাবে মুসলমান হওয়া আরেক জিনিস। আমাদের মুসলমানদের মধ্যেও যদি আমরা ভাবতে যাই, মানুষ বলে যে তোমরা কার সাথে যুদ্ধ করবে, কার সাথে জিহাদ করবে, সংগ্রাম করবে। আসলে মুসলমান কখন থাকে? যখন সে সত্যিকার অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়। মুসলিম when he surrenders to only Allah, যে শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ফ্রম অল সাইডস, ফ্রম অল পয়েন্ট অফ ভিউস, ইন অল স্ফিয়ার্স, সকল ক্ষেত্রে সর্বক্ষেত্রে যখন সে মুসলমান হিসেবে মুসলিম হয়, সারেন্ডারকারী হয় আল্লাহর কাছে, তখনই সে সত্যিকার মুসলমান থাকে। এছাড়া সে সত্যিকার মুসলমান থাকে না। আর তখন ওই মুনাফিক মার্কা মুসলমানের বিরুদ্ধেও কথা বলা কর্তব্য। যে সত্যিকার মুসলমান, সে ওই মুনাফিক মার্কা মুসলমানের বিরুদ্ধে কথা বলাও কর্তব্য। বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড যেখানে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম মুসলমান ছিলেন হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, তারাও মুসলমান ছিলেন, কিন্তু একটা পর্যায়ে মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন। তারা তখন, তাদের বিরুদ্ধে লড়াই করাটা ছিল কর্তব্য, কারণ তারা তখন মুসলমান নয়, মুরতাদ, তারা কাফের, স্বঘোষিত কাফের হয়ে গেছে। যারা বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো জাহান্নাম, নো জান্নাত, সবকিছু প্রাকৃতিক ভাবে, আল্লাহ নেই, রসুল নেই, জান্নাত জাহান্নাম এগুলো মিথ্যা কথা বলে আলেমরা। এগুলা বলেছে হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, তাদের বই আমার কাছে রয়েছে, তারা এইসব কথা বলেছে। কিন্তু এই মুসলমান, এই ব্যক্তিদের পক্ষে লড়াই করলেও বলা হচ্ছে যে উগ্র সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী, অথচ তাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কাফের বলা, মুরতাদ বলা, এটা সত্যিকার মুসলমানের কর্তব্য, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা অবশ্যই কর্তব্য। কিন্তু আমরা উল্টো প্রতিবাদ না করে কি করেছি? বিশ্বসেরা মুফাসসির, লক্ষ কোটি মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা, সেই মুফাসসিরের বিরুদ্ধেও তার পক্ষ হয়ে মামলা দেয়া হয়েছিল, সেই মুফাসসিরকে মামলায় জড়িত করা হয়েছে, জানানো হয়েছিল। আমাদের দেশে যারা, যেই সরকার মুসলিম বলে দাবি করে, তাহাজ্জুদ পড়ে বলে দাবি করে, তারপর ইমানদার বলে দাবি করে, সেই সরকারই ওই কাফেরের পক্ষ হয়ে একজন মুফাসসিরকে কিভাবে মামলা দিতে পারে? হাউ ইজ ইট পসিবল? তাহলে এই মুসলমান আসলে কি মুসলমান? সত্যিকার অর্থে মুসলমান? কখনো নয়। সত্যিকার অর্থে মুসলমান সম্ভব না। সত্যিকার অর্থে মুসলমান যারা, আসলে তারা ইসলামকে সঠিকভাবে মানতে হবে, সঠিকভাবে গুরুত্ব দিতে হবে। ইসলামকে সত্যিকার অর্থে মানতে না পারলেও ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না, ষড়যন্ত্র করা যাবে না। ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না, তাদেরকে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি এইসব কথা বলে মূর্খতার পরিচয় দেওয়া যাবে না। আসলে যারা সত্যিকার অর্থে চিন্তা করে, তারা কিন্তু বিধর্মী হোক আর মুসলমান হোক, তারা কিন্তু আসল জিনিসটা ভাবার চেষ্টা করে। যেমন জর্জ বার্নার্ড শ, মডার্ন ড্রামাটিস্ট, মডার্ন লিটারেচার, বর্তমান বা আধুনিক শ্রেষ্ঠ দার্শনিক এবং সাহিত্যিক জর্জ বার্নার্ড শ কি বলেছেন? যে আই বিলিভ ইফ লাইক হজরত মুহাম্মদ সাল্লাম would be the dictator of the whole world and rule the whole world, he would be able to bring peace and happiness over the whole world, and would be able to solve all critical things, মানে সব জিনিস, অর্থাৎ তিনি বলেছেন যে
এই বিশ্বের মধ্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো একজন ব্যক্তি যদি থাকতেন আর তিনি যদি বিশ্বকে নেতৃত্ব দিতেন, এখনো সব কিছুর সমাধান তিনি সহজে করতে পারতেন এবং অবারিত শান্তি বয়ে যেত। তিনি বিধর্মী হয়েও অন্য ধর্মের হয়েও কথা বলতে বাধ্য হয়েছেন। এমনিভাবে অসংখ্য মনীষীরা, মাইকেল এইচ হার্ট, তিনি বিশ্ব নবীকে তার বইয়ে 100 মুসলিম ওয়াইজেস্ট পার্সন, শত মনীষীর যে বই, এই বইয়ে মাইকেল এইচ হার্ট তিনি খ্রিস্টান ধর্মের হয়েও বিশ্ব নবীকে সর্বপ্রথম স্থান দিয়েছেন। কারণ দেখা গেছে আসলে আদর্শের দিক থেকে, চরিত্রের দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, সব ধরনের কোয়ালিটিতে, ফ্রম অল সাইডস, ফ্রম অল কাইন্ডস অফ কোয়ালিটিস, সব ধরনের কোয়ালিটি থেকে আসলে সব ধরনের কোয়ালিটির ক্ষেত্রে আসলে বিশ্ব নবীর তুলনা হয় না। সেজন্য তিনি বুঝতে পেরেছেন সত্যিকার কথাটা, এবং সত্যিকার বিষয়টা বুঝতে পেরেছেন বিদায়ী তিনি এই কথা বলতে বাধ্য হয়েছেন। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে কিভাবে বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলি এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিরুদ্ধে কথা বলি, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, তাদের বিপক্ষে আমরা ষড়যন্ত্র করি, তাদেরকে উগ্র মৌলবাদী বলি, এটা কি করে সম্ভব? আসলে বুঝতে হবে যে সত্যিকার অর্থে আমরা মুসলমান হতে পারিনি। সত্যিকার অর্থে মুসলমান হলে, আমরা যারা মুসলমান দাবি করি, এখানে প্রশ্ন ওঠে যে সারা বিশ্বে আজকে বিভিন্ন দেশে মুসলমান নির্যাতিত, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতে মুসলিম নির্যাতিত, বাবরি মসজিদকে ভেঙে মন্দির বানানো হলো, মুসলমান এখনো নির্যাতিত। আর সেই দেশের কাফের সরকারকে আমি কিভাবে জামাই আদর করে তাকে দাওয়াত দিয়ে এনে নিমন্ত্রণ করে আপ্যায়ন করাই, তাকে সম্মান জানাই, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? অন্তত মৌখিকভাবে তো একটা প্রতিবাদ করা যায়, কিন্তু আপনি প্রতিবাদ করতে পারলেন না। আপনি কিসের মুসলমান? জাতির এটা প্রশ্ন। প্রতিবাদ করা সম্ভব হলো না। অন্তত মৌখিকভাবে তো বলা যেত যে আসলে বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই এখানে একসাথে বসবাস করতে পারলে প্রতিবেশী দেশ ভারতে কেন পারা যাবে না? সেখানে কেন মুসলিম নির্যাতিত হবে? এটা আমার পছন্দনীয় নয়, বা এটার আমি নিন্দা জানাচ্ছি, আই প্রোটেস্ট। এই কথাটা তো বলা যেত ইনডিরেক্টলি, ডিরেক্টলি না, ইনডিরেক্টলি তো বলা যেত, কিন্তু এটাও সম্ভব হলো না। তার মানে কি? তাহলে আমি সব দিক দিয়ে তাকে সাপোর্ট দিলাম, সমর্থন করলাম, আর অন্যদিকে বললাম আমি মুসলমান। হাউ ইজ ইট পসিবল? আমাদেরকে ভাবতে হবে আসলে সত্যিকার মুসলমান হওয়া, সত্যিকার ইমানদার হওয়া বিরাট বিষয়। কিন্তু আজকে আমরা এই কথাটা ভাবতেছি না বিদায় গড্ডালিগা প্রবাহে গা ভাসিয়ে নিজেদেরকে ওভাবেই চালাচ্ছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা যারা আজকে গায়ে দায়সারাভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি, বা আমরা কোন রকম বাঁচার চেষ্টা করতেছি কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছি না, অন্তরও সেটা প্রতিরোধ করার পরিকল্পনা লালন করছি না, তাদের আমাদের সবাইকেই একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, আমরা যেই হই না কেন। এটা আমাদেরকে ভাবতেই হবে। আমরা আসলে হাদিস শরীফ যদি খুলি দেখতে পাই যে সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে অমিনকুম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি ওয়া মান লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি ওয়া মান লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি হুয়া যালিকা আদআফুল ঈমান। মুসলিম শরীফের হাদিস। অন্যায় কাজ করতে দেখলে শক্তি দিয়ে বাধা দিতে হবে, আর তা সমর্থ না হলে জবান দিয়ে বাধা দিতে হবে। তাও যদি সমর্থ না হয় অন্তরে হলেও ঘৃণা করতে হবে। কিন্তু আমরা এই হাদিস অনুসারে দেখতে পেলাম যে আজকে আমরা মুসলমান নিজেদের দাবি করছি, অথচ বসনিয়ায় মুসলমান নির্যাতিত, চেচনিয়ায় মুসলমান নির্যাতিত, কাশ্মীরে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, একটি কথাও বলতে পারতেছি না, অথচ বলতেছি নিজেকে মুসলমান।
ইমানদার বলে নিজেদের নিজেদের দাবি করছি, অথচ এর বিরুদ্ধে একটি কথাও উচ্চারণ করতে পারতেছি না। উই আর নট এবল টু আটার এ সিঙ্গেল স্পিচ ইন রেসপেক্ট অফ ডেমনস্ট্রেটিং, প্রতিবাদ করার ক্ষেত্রে একটা সিঙ্গেল কথাও আমরা আজকে উচ্চারণ করতে পারতেছি না। অথচ অন্যদিকে যারা মুসলমান, সত্যিকার মুসলমান, ইসলামের পক্ষে যারা কথা বলে, ধর্মের পক্ষে কথা বলে, ইসলাম কায়েমের জন্য কথা বলে, তাদের বিরুদ্ধে আরো উল্টো ষড়যন্ত্র করতেছি আমরা। অথচ আল্লাহর রসুল প্রেরিত হয়েছেন, আল্লাহ প্রেরণ করেছেন রসুলকে কি দিয়ে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু লিইয়ুযহিরাহু আলা লিইয়ুযহিরাহু, মানে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক দিয়ে, সত্য দিয়ে প্রেরণ করেছেন, যাতে করে তিনি কি আলা দ্বীনি কুল্লিহি, মানে সকল দিনের উপরে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেন, ইসলামকে বিজয়ী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন। সকল ধর্ম, সকল মত, সকল মতবাদকে উপরে ফেলে একমাত্র আল্লাহর যে মত, আল্লাহ যেই মতকে বা যেই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য বলেছেন, সেই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণই করলেন বিশ্বের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, সকল মতবাদকে পায়ে দলিত পদদলিত করে পেছনে ফেলে দিয়ে একমাত্র সত্যিকার মত ইসলামকে, দ্বীনে হককে প্রতিষ্ঠা করার জন্য রসুলকে প্রেরণই করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আজকে আমরা শুধু নামাজ পড়ি, দুইটা সেজদা দিয়ে আর হজ করেই বললাম যে মুসলমান হয়ে গেছি, এটা হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? তাহলে বোঝা গেল যারা ইসলাম কায়েম চায় না, ইসলাম প্রতিষ্ঠিত হোক চায় না, দ্বীন প্রতিষ্ঠিত হোক চায় না, তারা সত্যিকার মুসলমান নয়, সত্যিকার মুসলমান হতে পারে না। তারা অঘোষিত মুনাফিক। তারা এবং যারা সরাসরি বিরোধিতা করে, আন্তরিকভাবে যারা বিরোধিতা করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে এবং ধর্মের বিরুদ্ধে, এবং ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে বিভিন্ন শ্রোতাদের ষড়যন্ত্র করে, তারা এক ধরনের কাফের এবং তারা অঘোষিত মুনাফিক। আর মুনাফিকদের সাথে চলা সম্ভব নয়, মুনাফিকদের সাথে চলা জায়েজ নেই, কাফেরদের সাথে চলা জায়েজ নেই। তাদের সাথে শুধু বাহ্যিকভাবে, যদি ইসলামী রাষ্ট্র না হয়, বাহ্যিকভাবে তাদের সাথে চলা যাবে, কিন্তু সত্যিকার দিকটা বিভিন্নভাবে কৌশলে তাদের সামনে তুলে ধরতে হবে। কিন্তু আজকে আমরা এই দিক থেকে অনেক দূরে। কারণ আমরা আরেকটা হাদিস বলতে পারি যে আমাদের যা কিছুই হবে সবকিছু কি শরীয়তের বিধান অনুসারে, আল্লাহর বিধান অনুসারে হতে হবে। এই হাদিসটা হচ্ছে আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো এবং আল্লাহর জন্যই দান করলো এবং আল্লাহর জন্যই খারাপ কাজ থেকে বা কাউকে ভালোবাসা থেকে বা দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, অর্থাৎ সবকিছু আল্লাহর জন্য, সে কি করলো? ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানকে পরিপূর্ণ করে নিল, কমপ্লিট করে নিল। তাহলে এতে কি বোঝা যায়? আমার আপনার চলাফেরা, লেনদেন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব কিছুই কি হতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন আমাদের ঈমান পরিপূর্ণ হবে। কিন্তু আজকে আমরা এগুলো না করে উল্টোটা করছি আর নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করতেছি, অথচ এটা সম্পূর্ণ একটা ভুল কথা। এবং এই ধরনের কথা আমরা যারা বলি, আমরা যে সঠিক পথে নেই, কোরআন হাদিসের আলোকে আমরা যদি ভাবি, রিয়েলাইজ করি, কম্প্রিহেন্ড করি, তাহলে আমাদের নিজেদের সামনে এটা ফুরন্ত গোলাপের ন্যায় প্রস্ফুটিত হয়ে যাবে যে আমরা কোন ধরনের মুসলমান হতে পেরেছি আজকে।
সুতরাং আমাদের সকলকে আজকে এই সত্যিকার অর্থে মুসলমান হওয়ার জন্য চেষ্টা করতে হবে, এবং যারা সত্যিকার অর্থে মুসলমান হয়ে ধর্মের পক্ষে কাজ করে, দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাদেরকে আর্থিকভাবে, শারীরিকভাবে, বুদ্ধি দিয়ে সব যেভাবেই হোক সাহায্য সহযোগিতা করতে হবে। আর যারা এর বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্তরে হলেও ঘৃণা করতে হবে, আন্তরিকভাবে তাদের সাথে মিশা যাবে না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর তখনই ইমানদারের পরিচয় হবে। কে কি বলে, কোন নেতা কি বলে, সেটা আমাদের ধরার বিষয় না। কিছুদিন আগে এক মন্ত্রী বললেন, আলেমদের রাজনীতিকে এবং মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী যারা ইসলামী রাজনীতিতে জড়িত বা ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে, ইসলামী আন্দোলনের পক্ষে মিছিল করে, প্রতিবাদ করে, তাদেরকে বলা হলো কি তারা ভণ্ড, নষ্ট রাজনীতি করে। কত বড় ব্যাকুব মার্কা হলে এটা বলতে পারে? আরে আপনি তো তাদের 1/3 হুকুম আপনি মানেন না, কিন্তু তারা তো অনেক অংশে এগিয়ে আছে। তাহলে আপনি কিভাবে করে আপনি ইসলামী অনুইসলামিক দল করে আপনি কিভাবে ইসলামী দল যারা করে তাদের বিরুদ্ধে এভাবে কথা বলতে পারেন? কোরআন শরীফের একটা আয়াত আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে, ভালো কাজে সহযোগিতা করো, অসৎ কাজে, খারাপ কাজে সহযোগিতা করা যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেই কাজ ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, এবং ইসলামী আন্দোলন সত্যিকার অর্থে যারা করে তাদের বিরুদ্ধে যায়, এই কাজে সহযোগিতা করা যাবে না। এবং যারা এই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে এবং কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওই ধরনের লোকদেরকে সাপোর্টও দেওয়া জায়েজ নাই, কোরআনের আয়াত অনুসারে, কোনো মানুষের কথা নয়। মানুষ বলে যে আমরা যেই দল করুক স্বাধীন, ইসলাম অনুসারে এটা আসলে সঠিক নয়। কারণ লা ইকরাহা ফিদ্দিন বলা হয়েছে, এটা দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে কিছু মূর্খ বুদ্ধিজীবী, জ্ঞান পাপী বুদ্ধিজীবী, কিন্তু এটা বলা হয়েছে অমুসলিমদের ক্ষেত্রে। কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করব, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাব, তখন আমার উপরে কর্তব্য হয়ে যায় সকল বিধান মানতে, আমি বাধ্য, অমান্য করে আমি চলতে পারবো না, মানার চেষ্টা করতে হবে। যেই সমাজে, যেই রাষ্ট্রে মানতে পারতেছি না, ইসলামী রাষ্ট্র না হলে ওই সমাজেও